ফের কলকাতায় ভাঙলো বাড়ি, এক মহিলা আহত। নারকেলডাঙ্গায় পুরনো বাড়ি ভেঙে একজন আহত হয়েছেন। বেড়াবাগানে পুরনো বাড়ির চাঙর ভেঙে দুর্ঘটনাটি ঘটে। চাঙরের একাংশ ভেঙে পড়ায় চন্দনা দে নামে এক মহিলা আহত হন। আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এটা 31 নম্বর শীতলতলা লেন। এখানে দোতলায় একজন ভদ্রমহিলা ছিলেন, হঠাৎ করে চাপা পড়ে গেছে। দেনান পাড়ার সহকর্মীরা, পাড়ার প্রচুর মানুষ, তারা এসে উদ্ধার করেছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশও এসেছে, ফায়ার ব্রিগেডের লোক এসছে, ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসছে। উপরের লাইনটা একটু ডিসকানেক্ট করে দেওয়া হলো। দিল্লিতে কাজে গিয়ে দেওয়ালে চাপা পড়ে মৃত্যু রাজ্যের 4 জনের। মুর্শিদাবাদের নওদার 2 শিশু সহ একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। দিল্লির হরিনগরে ঘটনাটি ঘটে। দেওয়াল ধসে 7 জনের মৃত্যু, আহত অনেকে। মৃতদের মধ্যে 4 জন নওদার গঙ্গাধারী জোড়তলার বাসিন্দা। নওদায় মৃত 4 জনের মধ্যে এক মহিলা ও 2 শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আরও একজন স্ত্রী সন্তান নিয়ে কয়েক মাস আগে দিল্লিতে কাজে যান 2 ভাই। হরিনগরের ঝুপড়িতে থাকতে আর এই ঝুপড়ির ওপরই ভেঙে পড়ে দেওয়াল। দিল্লিতে থাকতো, অনেকদিন থেকে কাজকর্ম করে এনারা। ওখানে কাজ সূত্রে গিয়েছিলেন, প্রায় 20 থেকে 25 দিন হলো। গত রাত্রিতে ওখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে একটা পুরাতন কামরা বিল্ডিং এ থাকতো, ওখান থেকে একটা দেওয়াল পড়ে গিয়ে ওনারা একই পরিবারের, আমার চাচাতো ভাই হচ্ছে, এবং ওনার স্ত্রী, ওনার 2 মেয়ে মারা গিয়েছে। টোটাল একই পরিবারের 4 জন মারা গিয়েছে। নবান্ন অভিযানে ধুন্ধুমার আহত 5 জন পুলিশ কর্মী। এর মধ্যে এএসআই রয়েছেন, কনস্টেবল রয়েছেন, হোমগার্ড রয়েছে। একাধিক ভিডিও প্রকাশ করেছে পুলিশ। আহত 3 পুলিশ কর্মী এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধর, জওহরলাল নেহরু রোডের ভিডিও প্রকাশ করেছে লালবাজার। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, বিস্তারিত বলবেন। ময়ূক, দেখো, এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে মোট 5 জন পুলিশ আজকের এই নবান্ন অভিযানে ইনজিওর্ড হয়েছে, এবং তার মধ্যে 3 জন এই মুহূর্তে হসপিটালে অ্যাডমিটেড রয়েছে এবং 2 জনকে হাসপাতাল কর্তৃপক্ষ ডিসচার্জ করেছে। এবং এই 3 জনের মধ্যে একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল রয়েছে। পুলিশ আধিকারিকরা বলছেন এই 3 জনের মধ্যে একজন, যিনি আইপিএস অফিসার, যাদবপুর ডিভিশনের ডেপুটি কমিশনার বিদিশা কলিতা, তার গার্ড তাকে জওহরলাল নেহরু রোডে আজকে দুপুর 2টোর কিছু পর কয়েকজন জনতা তাকে ওভারপর করে এবং তাকে রাস্তায় ফেলে তার মুখে লাথি মারার ঘটনা ঘটে। এবং এই মারাত্মক ভিডিও, সেটা কিন্তু লালবাজারের তরফ থেকে সামনে আনা হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটা ভিডিও লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে পুলিশকে নিগ্রহ এবং পুলিশের বিরুদ্ধে হুমকির মতো জিনিস সামনে আসছে। প্রাক্তন ক্রিকেটার, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, তার বিরুদ্ধেও লালবাজার একটা এফআইআর করতে চলেছে। এখনো পর্যন্ত টোটাল 6টা এফআইআর লালবাজার রুজু করেছে, যার মধ্যে 5টা এফআইআর নিউ মার্কেট থানায় এবং একটা এফআইআর হেয়ার স্ট্রিট থানায় রুজু হয়েছে। এবং এই এফআইআর গুলোর বিষয়গুলো মূলত হাইকোর্টের যে নির্দিষ্ট গাইডলাইন ছিল সেটা ভায়োলেশন, সঙ্গে পুলিশ আধিকারিকদের মারধর, পুলিশকে হুমকি, এরকমই বিভিন্ন অভিযোগ রয়েছে। ময়ূক, ধন্যবাদ।